এই আয়াতে আল্লাহ নির্যাতনের ধরন দেখাইছেন। ফেরাউন কি করত? যখন কোন মেয়ে জন্ম নিত তো ফেরাউন বাঁচায় রাখত, ছেড়ে দিত। আর যখনই ছেলে জন্ম নিত তো ফেরাউন তার ক্ষমতা হারায় ফেলার ভয়ে, স্বপ্নের ব্যাখ্যা আসছে বনি ইসরাইল এমন এক ছেলে হবে যে ফেরাউনের ক্ষমতা শেষ করার কারণ হবে। ফেরাউন তার ক্ষমতা হারানোর ভয়ে যখনই বনি ইসরাইলে কোনো সন্তান, ছেলে সন্তান জন্ম নিত, ফেরাউন ধরে ধরে জবেহ করে হত্যা করত। আমাকে একটু জবাব দেন আপনারা, এই ছোট্ট শিশুটা সদ্যজাত, যার শরীরের হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, বলেন এই ছোট্ট বাচ্চার পক্ষে ফেরাউনের মতো এমন পরাশক্তিকে ক্ষমতা থেকে নামানোর সামর্থ্য ছিল? এটা সম্ভব ছিল? তাইলে ফেরাউন এই ছোট্ট বাচ্চাকে এত ভয় পেত কেন? কারণটা এটা বুঝার জিনিস। এই দুর্বলকে ফেরাউন ভয় পেত কেন? কারণ এটা আল্লাহ তাআলার দুনিয়া পরিচালনার একটা সিস্টেম। আল্লাহ দুনিয়ায় এইভাবেই রাখছেন, কেউ যখন হক হয় সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয় সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম এটা, আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায়। আর এক জ্বলন্ত নমুনা হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। দুনিয়ার যত জায়গায় গেছি, আমার ছোট্ট অভিজ্ঞতা, আমি ছোট মানুষ, আমার অভিজ্ঞতা হচ্ছে সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে নিরীহ প্রাণীর নাম বাংলাদেশের আলেম ওলামা। আহারে শেখুল ইসলাম, আমাদের শেখ মুর্শিদ আল্লামা আহমদ শফি আনওয়ারাল্লাহু মারকাদা জীবনের শেষ সময়টা যখন পার করছিলেন, জীবন সায়ান্নে, মানুষটা হুইল চেয়ারের মধ্যেও সোজা হয়ে বসে থাকতে পারতেন না, কাত হয়ে যেতেন। আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী আনওয়ারাল্লাহু মারকাদা মানুষটা সোজা হয়ে দাঁড়ায় থাকতে পারতেন না, পা কাজ করতো না। অথচ আমরা কি দেখলাম, দুনিয়ার মানুষ কি দেখলো? এই দুর্বল মানুষগুলোর ভয় সারা দুনিয়া ছিল অস্থির। কারণটা কি? বলে কারণ ওই একটাই, মানুষগুলো দুর্বল হলে কি হবে? যেহেতু হক ছিলেন, আল্লাহ দুর্বল হকের ভয় শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায়। কথা বুঝছেন? এই পর্যন্ত শুনেন, আপনারা তো কত রঙের বয়ান শুনবেন, আগেও শুনছেন, জীবনের সামনেও শুনবেন, আজকেও শুনবেন। আমি তো আর আসলে বক্তা না, এটা ওলামায়ে কেরাম জানেন। আমি মাদ্রাসায় পড়াই ভাই, শিক্ষক, এটা আমার মূল পরিচয়। এই পরিচয়েই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, গর্ব এটা আমার। ছাত্র যেভাবে পড়াই, বয়ান ওইভাবেই করি, একটু একটু করে বুঝাইয়া বুঝাইয়া আগে। আপনাদের এখানে ওইভাবেই বলবো ইনশাআল্লাহ। এক লাইনে কথা চলতে থাকবে, চেইন কথা, একটার সাথে আরেকটা জয়েন্ট, এলোমেলো চলবে না। এই জন্যে মনোযোগ না থাকলে, মাঝখানের কোনো কথা হারায় গেলে পরের কথা আপনার জন্য বুঝতে কষ্ট হবে। এই জন্য আমি চাইবো আপনাদের কাছে, যদি কিছু শুনতে হয় তো মনোযোগ সহ যতক্ষণ থাকেন এক ধ্যানে কথাগুলো শুনতে থাকবেন। আর আজকে পড়া মুখস্থ করে যাবেন ইনশাল্লাহ। তো আস্তে আস্তে ডরাইছে, আজকে যা বয়ান হবে আগা গোড়া পুরা বয়ানটা আমাকে মুখস্থ শুনাইবেন, তারপর আমি এখান থেকে উঠুন, নাইলে যাবো না। আজকে আমার বাড়িঘর কাছে, আমি যাই ঘুমাইতে অসুবিধা নেই, ঠিক আছে ইনশাল্লাহ? সবাই রাজি আছে? আজকে বয়ান মুখস্থ করবেন ইনশাল্লাহ? হ্যাঁ, লাইনেই চলবো। তবে লাইনের কথাটা বোঝানোর জন্য মাঝে মধ্যে একটু বাইরে যাব। যাওয়ার সময় আমি বলে যাবো, ভাই আমি কিন্তু একটু বাইরে যেতেছি, আবার আইসাও বলে দেবো জায়গায় চলে আসছি, ভাই চলেন, লাইনের কথা চলতে থাকে।
আপনাদের বুঝতে কোনো কষ্ট হবে না ইনশাআল্লাহ। আমাদের কাজই তো বুঝানো, না বুঝলে আমার ব্যর্থতা, আমার এই জায়গা ছাড়া দরকার। যে বুঝাইতে পারবে তার বসা দরকার, হিসাব সোজা না? হ্যাঁ। এই যে এখন একটু বাইরে যাইতেছে, এবার বলেন সবাই আমাকে, সর্বশ্রেষ্ঠ রাসূল কি? জবাব তো ঠিক আছে, কিন্তু জবাবটা এমন ভাবে দিছেন যেন নবীকে পায়া বড় বিপদে পড়ে গেছেন আপনারা। হ্যাঁ, খুশিটা আপনার আমাদের জন্য গর্ব, তো গর্বের জবাব এইভাবে দেয় মানুষ। এমন ভাবে বলা উচিত যেন আমার গর্বটা প্রকাশ পায়। এটার আবার কি তরিকা? তো শিখাইয়া দিয়ে শুনেন। যদি জিজ্ঞেস করা হয় সর্বশ্রেষ্ঠ রাসূলকে, তো গর্বের সাথে বলবেন আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, আমি আপনি সারা দুনিয়ার মানুষ মিল্লা যদি নবীর প্রশংসা করি, নবীর ইজ্জত বাড়বে? কি মনে হয় আপনাদের? বাড়বে? কেন বাড়বে না? কারণ কি? খালেক যেখানে উঠাইছেন, মাখলুক ঠেললে আর উপরে উঠাইতে পারবে না, সহজ কথা। আমি আপনি সহ সবাই মিলে যদি নবীর বদনাম করি, নবীর ইজ্জত কমবে? সম্ভব। তো আমি কেন এমন ভাবে বলি না যেন ফাঁকে দিয়ে আমার দামটা বেড়ে যায়? নবীর দাম তো আল্লাহ আগে দিয়ে রাখছে। আমি এমন ভাবে বলি যেন আমার দামটা বেড়ে যায়। তো যদি জিজ্ঞেস করা হয় সর্বশ্রেষ্ঠ রাসূলকে, তো বলবো আমাদের রাসূল। আমাদের বলার দ্বারা নবীর দাম বাড়ে নাই, কার দাম বাড়ছে? আমার দাম বাড়ছে। মিয়া সামান্য একটা এমপির পোলা ঢাকাইয়া ও কথা কওয়ার সময় যে একটা পাক লয়, আবে আমার চিনসবে এমপির পোলা খাওয়া। একটা এমপির পোলার যদি এই ভাব থাকে, আমি আপনি সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত হইয়া কেন এই মিনমিন মিনমিন করে কথা বলি? গর্বের সাথে বলেন, বলেন সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, এখানে তো নাম্বার একটু কম পাইছেন। আমার কাছে যদি পরীক্ষা দিতেন আর এই জবাব দিতেন, নাম্বার একটু কম দিতাম। আরেকটা প্রশ্ন করি, এখানে পুরো নাম্বার অ্যান্সার করা লাগবে। তাইলে দেখি এভারেজে পাস করা দেওয়া যায় কিনা। বলেন, রোগী যদি ছোট হয়, ধরেন আমার মতো গলা ব্যথা, ঠান্ডা লাগছে, এই ছোট্ট রোগের জন্য মানুষ কই যায়? এলাকার ডাক্তারের কাছে না দেশের সবচেয়ে বড় ডাক্তার তালাশ করে? হ্যাঁ ঠিক আছে, নাম্বার পুরাই পেয়ে গেছেন, পাস। খেয়াল করুন, কিন্তু রোগী যদি বড় হয়, তাও কি এলাকার ডাক্তারের কাছে যায় না বড় ডাক্তার? কত বড় রোগী, যত বড় মানুষ ডাক্তারও তালাশ করে। ঠিক আছে কথা? চলেন লাইনে আসেন, জায়গায় আসেন। যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, তো বুঝতে হবে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচেয়ে জঘন্য আর খারাপ মানুষ। কেন বললেন এই কথা? বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড়, তো বোঝা গেল রোগীও ছিল সবচাইতে বড়। সেই যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কি বলা হয়? বলেন, কি বলা হয়? বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কত দূর ছিল যে ওদেরকে ঠিক করার জন্য আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল আনলেন। আপনি ইতিহাস পড়েন, দেখবেন শরীরের পশম দাঁড়ায় যায়। মানুষ এতটা খারাপ হইতে পারে? একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলছে। মূর্তি পূজা এখন হয় কিনা? হ্যাঁ, কিন্তু মসজিদের মধ্যে মূর্তি রাখা হয়। মূর্তি পূজা তখনও হতো, পার্থক্য কি? তখন খুব বাইতুল্লাহর ভেতরেই ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি, মন্দিরে আলাদা, সফরে বের হলে বগলের নিচে করে আলাদা মূর্তি নিয়ে যাইতো। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়। খোদা লগে লগে করে রাস্তায় সুন্দর একটা পাথর দেখছে, সাথের মূর্তি ফালাইয়া দিছে, প্রতিমা বিসর্জন। ওই সুন্দর পাথরের পূজা করা শুরু করছে। এই ছিল মূর্তি পূজার অবস্থা। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না বলেন? তখনও হতো। পার্থক্য কি?
এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে। কোরআন এই বিষয়গুলো আসছে, আমি এই বিষয়ে আলোচনা করব না, আমার আলোচনা অন্য কিছু। তবে তাফসীর দেখার জন্য আপনাদেরকে একটা সূত্র জানাই দিই, যেন আপনারা খুলে দেখতে পারেন। 14 নম্বর পারা, সূরাতুন নাহল, 58, 59 নম্বর আয়াত। ওই আয়াতগুলো পড়লে বিষয়গুলো পাবেন। আল্লাহ বলেছেন, وَإِذَا بُشِّرَ أَحَدٌ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল মূর্তি পূজার অবস্থা, আর পূজার অবস্থা, আর জন্ম নিয়ন্ত্রণের অবস্থা। এই ছিল সামাজিক অবস্থা। মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ কি ছিল? কারণের অভাব নাই, মৌলিক কারণ। আমাদের দারুল দেওবন্দের প্রায় 50 বছরের অধিক সময়ের মুহতামিম হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল দুইটা। বলে পড়া মুখস্থ করা লাগবে তো? কয়টা? মৌলিক কারণের অভাব নাই, মৌলিক কারণ। 1 নাম্বার জাহালত, অজ্ঞতা, লেখাপড়া নাই, যা ইচ্ছা তাই করছে। 2 নাম্বার চারিত্রিক অধপতন, লেখাপড়াও নাই, চরিত্র ভালো ছিল না। দেখেন, এই দুইটা বিষয় এতটা গুরুত্বপূর্ণ যে একটাও যদি না থাকে তাও মানুষ অপরাধ করে। যেমন আপনারাই বলেন, একজন ইঞ্জিনিয়ার শিক্ষিত না মূর্খ? হ্যাঁ, অথচ আমরা কি দেখলাম, সরকারি কাজ পাইয়া বেচারা, সরকার তো টাকা দিয়ে দিস, আল্লাহর বান্দা ব্রিজ বানাইতে যাইয়া রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিস। ও কি জানতো না যে এই জায়গায় রড ঢুকাইতে হয়? কথা বলে, জানতো না? ওই ইঞ্জিনিয়ারিং পড়ছেনের উপরে জানতো, জানা সত্ত্বেও এই অপরাধটা কেন করলো? চরিত্র নষ্ট। কিসের কারণে? একটা না থাকলেই মানুষ অপরাধ করে, অথচ ওই সময়ের আরবদের না ছিল লেখাপড়া, না ছিল চরিত্র। সমস্যা কয়টা বলেন সবাই? এদিকে আমার দিকে বলেন। মৌলিক সমস্যা, মৌলিক সমস্যা। মৌলিক এই দুই সমস্যা মোকাবেলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক দুইটা সমাধান, দুইটা মিশন, দুইটা দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। বলেন ঠিক করে আমার সাথে মুখস্থ। সমস্যা ছিল কয়টা? সমাধান বলেন দুইটা। বলেন দুইটা। সমস্যা, হ্যাঁ, গোড়ার এই মৌলিক কথাগুলো ভালো করে বুঝেন তো সামনের কথা সহজ হবে। সমস্যা ছিল কয়টা? সমাধান। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? আমাদের নবী কি ছিলেন? এটা বারবার বলেন, আমাদের নবী কি ছিলেন? আবারও বলেন।
আমি আবার জিজ্ঞেস করবো, জবাব দেওয়া লাগবে। আল্লাহ আমার নবীকে শিক্ষক বানাইয়া পাঠাইছেন কেন? যেন ওই মূর্খগুলোরে শিক্ষিত বানানো যায়। সমস্যা কয়টা? সমাধান। 2 নম্বর নবী বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র মাধুর্য দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন? আমি যেন ওই চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে দুনিয়ার সেরা চরিত্রবান মানুষ বানাতে পারি। সমস্যা সমাধান। একটু অবজার্ভ, একটু লাইন করে এলি আপনারা। কিছু কথাবার্তা এখন আসতে পারে, আপনারা যারা মাদ্রাসাওয়ালা না, এটা মাদ্রাসার প্রোগ্রাম, মাদ্রাসাওয়ালা হয়ে আমি কিছু কথা আপনাদেরকে বলতে চাই। আপনারা যারা মাদ্রাসাওয়ালা না, মাদ্রাসায় পড়েন নাই, এই কথাগুলো আপনাদের হৃদয়ে আঘাত লাগতে পারে। আমি আগের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। কষ্ট লাগতে পারে আপনাদের, কিন্তু এতটুকু বিশ্বাস রেখে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য এই কথাগুলো বলছি না, বলবো না, বলছি আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে। আরে কি করলাম! ছোটবেলায় কনকনে শীতের মধ্যে মা ডলে ডলে গোসল করাইছেন না? খুব আরাম লাগতো। হ্যাঁ, আমি তো বলে গোসল সোরা ছিলাম। তোরা আবার হেডলাইন বানিয়ে দিস, গোসল সোর হাসান জামি। তখন কারবার দেখলে খালি হাসি পায়, খালি কাজা লাগাই দেয় হুজুর বলা। আল্লাহ এই কাম করিস না। আমার এক চাচি ছিলেন বড়, আমার আব্বাকেও পালছেন দাদির মতো। আমরা দাদি দেখি নেই, ও চাচি আমাদের সব। আমার জীবনে এত নরম মানুষ কাউরে দেখি নেই। হায়, আমি আম্মা বলতেন আমি নাকি ওই চাচি আমারে গোসল করাইতেন, তো আম্মা করাইতেন না। আম্মা ওর আগে মানুষ, আমিও খুব চেতা ছোট গেলে গাউরে আসলে। তা আম্মার মাইটের খাই পরে আবার আম্মা কষ্ট পায়। মা তো মারার সময় তো জিদ্দে মারে, পরে তো জলে, এর নাম তো মা। তা আমার চাচির হাওয়ালা করতেন, বইনে আপনি গোসল করান পাগলা দিয়ে। তা আমার চাচি যখন আমারে গোসল করাইতেন, আমি নাকি খামসাইয়া কুমসাইয়া কামড়াইয়া কুমড়াইয়া বেচারির আহত বানাই দিতাম। আচ্ছা বলেন, এই যে কষ্ট করে আমারে গোসল করাইছে, আমার লাভের জন্য না ক্ষতির জন্য? তো আমরাও আপনাদেরকে মাঝে মাঝে একটু যা দেই, কষ্ট নিয়েন না। বয়ান করি, আমাদের বয়ান, আমার বয়ান আমি বলি 2 রকমের হয়। কখনো ওয়াজ হয়, কখনো একটু মাঝে মধ্যে ওয়াশ হয়। ওয়াজের জায়গায় কি হয়? কি হয়? ওয়াশ তো বুঝেন, ধোলাই ধোলাই। এই ধোলাই দেই যে কষ্ট নিয়েন নাই, ধোলাই দেই যেন ওয়াজটা জায়গা মতো পরিষ্কার জায়গায় রাখা যায়। ময়লা জায়গায় ওয়াজ রাখবো না কেন? তো কষ্ট নিবে নিলে কি, কষ্ট দেওয়ার জন্যই তো বলতেছি, যেন আফসোস লাগে। আহারে কি করলাম। এবার শুনে দেখেন, আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই, আপনাদের গর্বের অনেক সাইড আছে, উপলক্ষ আছে। কেউ ডাক্তার, তার গর্ব। কেউ ডক্টর, তার গর্ব। কেউ ইঞ্জিনিয়ার, তার গর্ব। কেউ সমাজপতি, তার গর্ব। কেউ সমাজসেবক, তার গর্ব। কেউ জনপ্রতিনিধি, তার গর্ব। কেউ শিল্পপতি, তার গর্ব। কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকা থাকে, তার গর্ব। গর্বের শেষ নাই আপনাদের। কিন্তু আমরা এই মোল্লা মুন্সিরা, যাদেরকে আপনারা গাইয়া আর খ্যাত মনে করেন, সেকেলে আর ব্যাকডেটেড মনে করেন, সমাজের বোঝা মনে করেন, আমাদের এই মুন্সিদেরও গর্বের একটা জায়গা আছে। আমি বলি, আপনারা মিলায়া দেখেন, কে জিতলে কে ঠকলো, আপনারাই সিদ্ধান্ত নিয়েন, শুনতে থাকেন খালি। আমাদের গর্বের জায়গা হচ্ছে আমরা যারা মাদ্রাসায় পড়েছি, পড়ছি, পড়াচ্ছি। এখানে আমি কওমি আলিয়া আলাদা করতে চাই না। আমরা যারা মাদ্রাসার সাথে আছি, আমাদের একটা গর্বের জায়গা হচ্ছে আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্বের জায়গা। বলে কেমনি এটা? একটু শুনেন কেমনি। দেখেন, আমরা বুখারী শরীফ পড়েছি, এখানে পড়েছেন এমন অনেক আছে, আমি জানি। আমার অজান্তে কোনো শিক্ষকও থাকতে পারেন বুখারীর, তা আমি জানি না। আমিও পড়েছি আলহামদুলিল্লাহ। প্রথম হাদিস বুখারীর, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আল হাদিস, লম্বা হাদিস। এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি।
আমার উস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি, এই হাদিসটা আমি দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহি, আমার এই দুই উস্তাদের উস্তাদ মানে আমার দাদা উস্তাদ একজন শেখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদা, তার উস্তাদ ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার মুজাহিদে মিল্লাত দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা কাসিমুল উলুম আল খায়রাত